300 এমপির বিচার হবে, এই মন্ত্রী পরিষদের বিচার হবে, আর শেখ হাসিনার 3 বার ফাঁসি হবে। আমরা নির্বাচনটাকে কেন্দ্র করে ডিপ্লোম্যাটিক যে বিষয়টা হিউম্যান ক্রাই হলো 2 দিনে, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। যেভাবেই হোক তারা দুর্ভিক্ষ ঘটাবে, কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী। আবারও বলছি, যেভাবেই হোক তারা দুর্ভিক্ষ ঘটাবে, কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী। দৈনিক সমকালের সংবাদ এটি। আর গত 6 ডিসেম্বর ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন। বিষয়টি সম্পর্কে আজকে গণমাধ্যমে আপনার প্রকাশ হয়েছে। রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, আপনার লেজিসলেটিভ সচিব, মন্ত্রী পরিষদ সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে। আসসালামু আলাইকুম। দিন যত যাচ্ছে ততই বাংলাদেশের নির্বাচন ঘনিয়ে আসছে, আর নির্বাচন ঘনিয়ে আসার পর একের পর এক বিবৃতি বিএনপির পক্ষ থেকে। অন্যদিকে আওয়ামী লীগ নির্বাচনে ক্রমশ এগিয়ে যাচ্ছে তাদের পক্ষে বা তাদের একতরফা নির্বাচন করার লক্ষ্য নিয়ে। অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে যে একের পর এক বিবৃতি তৈরি হয়েছে, বর্তমানে কি পরিস্থিতি বা কোন দল কি বলছে, এমন কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দেখাবো। অন্যদিকে আপনারা ভিডিওর শুরুতে কিছু স্কিপ দেখেছেন ছোট ছোট, প্রথমে আপনাদেরকে মূল সেই ভিডিওগুলো দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি আজকের ভিডিও। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। যেভাবেই হোক তারা দুর্ভিক্ষ ঘটাবে, কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী। আবারও বলছি, যেভাবেই হোক তারা দুর্ভিক্ষ ঘটাবে, কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী। দৈনিক সমকালের সংবাদ এটি। একটু দেখি যে প্রধানমন্ত্রী কাদের কথা বলছেন, যে যেভাবেই হোক তারা দুর্ভিক্ষ ঘটাবে। যদি প্রধানমন্ত্রীর পুরো কথাটা যদি একটু পড়ি, যে বিএনপির নেতাকে তাদের কোনো নেতা নেই, বিএনপি চিন্তা করেছিল নির্বাচন হবে না, এখন নির্বাচন হয়ে যাচ্ছে। একসময় বলেছিল নির্বাচন হতে দেবে না, উস্কানি আছে যে নির্বাচন ঠেকাও। নির্বাচনের শিডিউল হয়ে গেছে, এখন তারা মনে করছে নির্বাচন হয়েই যাবে। তাই তারা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগের অংশটুকু তো বহুবার আমরা শুনেছি, বহুবার তিনি বলেছেন। তাই তারা মার্চ মাসের দিকে, পড়ুন এই জায়গাটা খেয়াল করুন, তাই তারা মার্চ মাসের দিকে দেশের এমন অবস্থা করবে, দুর্ভিক্ষ ঘটাবে। এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। এটা শুধু দেশের নয়, দেশের বাইরের দেশেরও পরিকল্পনা আছে। যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাতে হবে। আবারও পড়ছি আমি এই অংশটুকু, তাই তারা মার্চ মাসের দিকে দেশের অবস্থা এমন করবে, দুর্ভিক্ষ ঘটাবে। এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। এটা শুধু দেশের নয়, বাইরের দেশেরও পরিকল্পনা আছে। যেভাবেই হোক তারা দুর্ভিক্ষ ঘটাবে। এখানে তারা বলতে বিএনপির কথা বলা হয়েছে। আমরা এই সংবাদটি নিয়ে একটু আলোচনা করব এবং এই সংবাদের পাশাপাশি অন্যান্য কী প্রসঙ্গ এখানে উল্লেখ করা হলো এবং কেন বলা হচ্ছে যে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হতে পারে বা দুর্ভিক্ষ ঘটাবে, সেই বাস্তবতা নিয়ে কিছুটা কথা বলার চেষ্টা। প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা খুবই তাৎপর্যপূর্ণ, সে কারণেই এটা নিয়ে কথা বলতে চাইলাম। তাৎপর্যপূর্ণ এই কারণে যে তিনি সুনির্দিষ্ট করে বলছেন যে আগামী বছরের শুরুর পরে মার্চ মাসে গিয়ে দুর্ভিক্ষ ঘটাবে। এটা কারা ঘটাবে? বিএনপি ঘটাবে। দেশের বাইরের শক্তিরও পরিকল্পনা আছে, অর্থাৎ সম্মিলিতভাবে দুর্ভিক্ষ এর মতো একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করা হবে। এটা বিএনপির পরবর্তী পরিকল্পনা, যেটা প্রধানমন্ত্রী বলেছেন। এখানে 2-3টি প্রসঙ্গ আলোচনা করা দরকার। যে প্রধানমন্ত্রী তার এই কথার মধ্যেই বলেছেন যে বিএনপির নেতাকে, এই কথা আগে বহুবার বলেছেন। তার মানে হচ্ছে প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী বিএনপির নেতা নাই, বিএনপির জনসমর্থন নাই, বিএনপির কে প্রধানমন্ত্রী হবে সেটা জানা নাই। সেই কারণে বিএনপিকে দেশের মানুষ ভোট দিবে না। এর বাইরেও বলা হয় যে বিএনপি বারবার নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ধ্বংস হয়ে গেছে, বিএনপি নাই, বিএনপি বিলীন হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়। তো এখন এই জায়গাটাতে আমার কাছে যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিএনপি দুর্বল হয়ে গেছে বা বিএনপির কোনো শক্তি নাই, বিএনপির কোনো নেতা নাই, দলকে নেতৃত্ব দেওয়ার নেতা নাই, প্রধানমন্ত্রী হওয়ার মতো নেতা নাই। তো সেইটাই যদি অবস্থা হয়ে থাকে,
আর আওয়ামী লীগ এত শক্তিশালী, প্রধানমন্ত্রী এককভাবে সব কিছু নিয়ন্ত্রণ করছেন, তো সেরকম একটা জায়গাতে তিনি পরপর 3 বার ক্ষমতায় থাকলেন, দেশের প্রভূত উন্নয়ন করেছেন বলে বারবার বলছেন, দেশের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী, অর্থমন্ত্রী সহ সবাই বলছে। তো সেরকম একটা অবস্থায় যে বিএনপি বিদেশি শক্তির সঙ্গে পরিকল্পনা করে মার্চ মাসে দুর্ভিক্ষ ঘটাবে, এই বাস্তবতা কেন আছে এবং এর যৌক্তিক মানে বিশ্বাস করার যৌক্তিক কোনো কারণ আছে কিনা। বিদেশি শক্তির কথা যদি বলা হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন আগে থেকে, কয়েক মাস আগে থেকে বাংলাদেশে সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে সরকারের উপর প্রচণ্ড চাপ তৈরি করেছিল। 300 এমপির বিচার হবে, এই মন্ত্রী পরিষদের বিচার হবে, আর শেখ হাসিনার 3 বার ফাঁসি হবে। আমরা নির্বাচনটাকে কেন্দ্র করে ডিপ্লোম্যাটিক যে বিষয়টা হিউম্যান ক্রাই হলো 2 দিনে, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই ডিপ্লোম্যাটিক বিষয়টাতে স্পষ্ট যে আমেরিকা তাদের দায়িত্ব পালন করছে, শুধু দায়িত্ব পালন করছে না, তারা এই দেশের যে লক্ষ কোটি মানুষ, 80% মানুষ যা চায়, 80%-এর উপরে মানুষ চাচ্ছে একটি ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি এবং একটি পিসফুল নির্বাচন। এখানে শুধু বিএনপি না, বিএনপি সহ আরো 62টি দল আছে। আমাদের দলের চেয়ারপারসন এই আপনার হিউম্যান রাইটস ডেতে উনি বলেছেন যে আমাদের বিএনপি সহ 62টি দল এই প্রহসনকে বর্জন করছে, এই প্রহসনে যাচ্ছে না। আমাদের দাবি একটাই, এই সরকারকে পদত্যাগ করতে হবে, করে একটি কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিতে হবে, যা সম্ভব এই সরকার করতে পারে 1 মিনিটে। আমি ইতিপূর্বে বেশ কিছু টকশোতে বলছি, এই সরকারই করতে পারে 1 মিনিটে। কিভাবে? তারা বলবে যে আমরা 13 অ্যামেন্ডমেন্টে ফিরে গেলাম, আমরা 13 অ্যামেন্ডমেন্টে ফিরে গেলাম, এই বলে কলমের খোঁচা দিলে এরা ব্রুট মেজরিটি আছে। খোঁচা দেওয়ার সুযোগ কোথায়? এখন তো সংসদও নাই, তো কলমের খোঁচা কোথায় দিতে হবে? এখন কোথায় দিবে? এই মুহূর্তে কোথায় দিবে? অর্থাৎ দিন যেহেতু শেষ, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, সুতরাং আপনাকে মানুষ না বলে আমি ভূত বলবো। তো বাংলাদেশে নির্বাচন তো এটা প্রহসন, সুতরাং এটিকে দাঁড় করানোর জন্য পদ্ধতি 2টা, দ্বিতীয় অপশন, তৃতীয় অপশন, চতুর্থ অপশন রয়ে গেছে। যখন সারা বিশ্ব ধরে চিপা দিবে, তখন কিন্তু তাদের ওই যে সকল সিস্টেম বাতিল হয়ে নতুন সিস্টেম হবে, তাদের পদত্যাগ করতে। সুতরাং তারা কিন্তু আওয়ামী লীগ 2014-তে, 18-তে এবং 24-এ যে কাজটা করতে যাচ্ছে, এই কাজের মাধ্যমে, এই প্রহসনের মাধ্যমে তারা তাদের যে কফিন, সেই কফিনে ফাইনাল প্যারেকটা মারতে যাচ্ছে। এই প্যারাকের মাধ্যমে আওয়ামী লীগ আরো 100 বছর রাজনীতিতে আসতে পারে। সুতরাং আমার বক্তব্য হলো, এটা বিএনপি না, সেখানে আওয়ামী লীগ মনে করছে যে বিএনপিরও দায় আছে এবং বিএনপিও ইচ্ছা করলে তাদের অবস্থানকে পরিবর্তন করে এই 100 বছর পেছনে থেকে বাঁচাতে পারে। সেখানে মনে করেন বিএনপি তো তার অবস্থান স্পষ্ট করছে গত 2 বছর, প্রায় 2 কোটি মানুষ মুভ করছে। 22-এ শুধু 22-এ 10টা সমাবেশের সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আগামী নির্বাচন বা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেখানে একের পর এক বিবৃতি চলে আসছে বাংলাদেশে, অন্যদিকে ইতিমধ্যেই 90 জনেরও বেশি ক্রমশ ভিসা নীতির আওতায় পড়তে যাচ্ছে, সব দলের মিলিয়ে 3 দেশ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি মতামত রয়েছে বা আগামী নির্বাচন কি হওয়া উচিত বর্তমান সরকার বা অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য দাবি করছে বিএনপি, বিএনপির মতামতটুকু কতটুকু সঠিক বা আপনাদের ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।